হ্যালো এভরিওয়ান, আমি গীতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে এটা হচ্ছে আমাদের রথের পুজোর ব্লগ, রথের মেলা যে হয় সেই ব্লগ। তো আমি অনেক দিন পরেই ব্লগটা এডিট করেছি, কারণ কি সময় পাইনি। তো যারা যারা দেখছেন অবশ্যই একটু করে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন বা একটা মতামত জানাবেন আপনার। আর এখানে চলে এসেছিলাম, আমি জানতাম না যে এখানে রথের মেলা হয়। তো রথের মেলার দিন আমরা প্রতি বছরই চিত্তরঞ্জনে থাকি, কারণ কি ওখানে আমরা জানি এক জায়গাতে রথ টানা হয়, ওখানে যাই। আর রাস্তা দিয়েও কিছু কিছু বাচ্চা রথ নিয়ে যায়, তো সেখানে সেটাই টেনে নিই। কিন্তু এবছর আমাদের যেহেতু যাওয়া হয়নি, তাই ভাবছিলাম কি করব। তো বোন বলল যে বুধা বলে একটা জায়গা আছে আসানসোলে, তো সেখানে নাকি মেলা হয় রথের। তো আমি এই জন্য চলে এসেছি। বোনকে ডিউটি গেছিলো, বললো ডিউটি থেকে একেবারে আজকে তোদের বাড়িই যাব। তো বোনকে নিয়ে চলে গেছি বুধা। তো প্রথমে একটু বাজারে গেছিলাম, বাজারে কাজ ছিল। তো এখানে দেখুন বুধায় চলে এসেছি। আর গাড়ি রাখার জায়গাটা ঠিকমতো পাচ্ছিলাম না, কারণ কি প্রচুর ভিড় হয়েছে, দেখে বুঝতেই পারছেন। আর এই সাইডে কিন্তু খিচুড়ি দিচ্ছে, কারণ কি ওখানে মেলা হচ্ছে আর এদিকে খিচুড়ি দিচ্ছে। ওইদিকে জগন্নাথের মূর্তিটা কিন্তু দারুণ হয়েছে। আর সমস্ত পুরো যে প্যান্ডেলটা তৈরি হয়েছে, বিশাল বড় একটা প্যান্ডেল তৈরি হয়েছে, এবং 7 দিন ধরে মেলা থাকবে উল্টো রথ অবধি। আর এই দেখুন বিশাল করে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, লাইন সেরকম। আর এই সাইডে ব্লু কালারের যে প্যান্ডেল বানানো আছে, এখানে রান্না করা হচ্ছে। আর অর্চি এখন বোনের ডিউটির ব্যাগটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর প্রচুর ভালো লাগে এরকম করতে। তো আমি বললাম যে তোর যদি কষ্ট হচ্ছে তাহলে দিয়ে দে। বলছে না না, আমি স্কুলে এরই হচ্ছে। আচ্ছা, তো দেখুন এখানে আমি ভালোভাবে দেখাচ্ছি জায়গাটা। আর এটা হচ্ছে মেলা বসছে, মথুরা কেক। এখন সব মেলাতে মথুরা কেকটা কমন হয়ে গেছে। এই যে এখানেও বসেছে, আর এদিকে চুড়িমালার যে দোকানগুলো সেগুলো বসছে। আর দেখুন পুরো রথটা, আহা কি দারুণ না বানিয়েছে! আমার তো অপূর্ব সুন্দর লেগেছে, অপূর্ব সুন্দর। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কয়েকটা ফটো নিয়েছি। আর ভিডিওটা আমি বেশি বড় করছি না। আর দেখুন এটা হচ্ছে পুরো প্যান্ডেলটা, দেখছেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত জানাবেন, আর যেন একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।